1:52 নাও, আর আমরা ফাইনালি পৌঁছে গেছি মহাবালেশ্বরের সবচেয়ে ফেমাস টেম্পল পঞ্চগঙ্গা টেম্পলে। এই যে পঞ্চগঙ্গা টেম্পলের অনেক হিস্ট্রি আছে, অ্যান্ড সেই হিস্ট্রি ব্যাপারে তোমাদের অল্প বলতে চাই। এই যে পঞ্চগঙ্গা টেম্পল, এটা বেসিক্যালি 5টা নদীর উৎসস্থল। এই 5টা নদী কি কি? বেন্না নদী, কর্ণিয়া নদী, কৃষ্ণা নদী, অ্যান্ড দেন সাবিত্রী নদী অ্যান্ড গায়ত্রী নদী। এই প্রত্যেকটাই কিন্তু দেবদেবীদের নামে। যেরকম লর্ড বিষ্ণুর নামে তৈরি হয়েছে বেন্না রিভার, লর্ড শিবার নামে তৈরি হয়েছে কর্ণিয়ানা রিভার, লর্ড বিষ্ণুর নামে তৈরি হয়েছে কৃষ্ণা রিভার, অ্যান্ড সাবিত্রী, গডেস সাবিত্রীর নামে তৈরি হয়েছে সাবিত্রী রিভার, অ্যান্ড গায়ত্রীর নামে তৈরি হয়েছে গায়ত্রী রিভার। যেহেতু অবভিয়াসলি ভেতরে ব্লগ করতে দেবে না, আমি এখানে বাইরে দাঁড়িয়ে ব্লগ করছি। তোমাদের ভিডিও বাইরে থেকে আমি দেখাবো, তোমাদের ভিডিও অবভিয়াসলি ভেতরে শ্যুট করতে দেবে না। যাই তোমাদের বাইরে থেকে দেখাই, তারপর আবার এখান থেকে বেরোবো। 2:30 নাও, ফাইনালি মন্দির থেকে এখানে আসলাম। এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা সাইট, যে সাইটে এখানে অবভিয়াসলি আমার রাইট সাইডে আরেকটা মন্দির আছে। আমরা যে মন্দিরটা তোমরা একটু আগে ভিডিওতে দেখলে, সেটা হচ্ছে মহাবালেশ্বরের ওয়ান অফ দ্য ফেমাস মন্দির, যেটা অলরেডি তোমাদের বললাম হিস্ট্রির ব্যাপারে, সব কিছুর ব্যাপারে, রাইট? এবার সেইটার থেকে জাস্ট 5 মিনিটও হাঁটা নয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা সাইটে আছি এখন, যেখান থেকে একটা চরম ভিউ দেখা যাচ্ছে। এবার এই যে ভিউটা, সেই ভিউটা একটু আগে তোমরা দেখতে পারলে যখন আমরা কেটস পয়েন্টে গেছিলাম। সেখান থেকে কেটস পয়েন্ট আমার ঠিক অপোজিট সাইডে। কেটস পয়েন্ট, এই যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে কেটস পয়েন্ট। সো কেটস পয়েন্ট থেকে ওই সাইডের ভিডিওটা দেখতে পাচ্ছিলে। সো এটা হচ্ছে ধোম ড্যামের জল, ক্রিস্টাল ক্লিয়ার, অ্যান্ড এটা হচ্ছে কৃষ্ণা ভ্যালি। এখন বাজে অলমোস্ট 2:40, আর আমরা কৃষ্ণী টেম্পল থেকে বেরোচ্ছি। কৃষ্ণী টেম্পল, যেটা কৃষ্ণা নদীর উৎসস্থল। এখন বেরোবো, বেরিয়ে হয় লাঞ্চ করব, নয় যাব কোনো একটা পয়েন্টে। আমাদের এখনই আমরা ম্যাপে দেখছিলাম, আমাদের 4 ঘন্টা লাগবে মিনিমাম পুনে পৌঁছোতে। সো এখন যাই, আগে এখান থেকে বেরিয়ে গাড়িতে যাই, উঠে ডিসাইড করবো আমরা যে কোথায় যাব। কারণ এখনও আমরা ফাইনাল করে উঠতে পারিনি যে এরপরে কি আমরা কোনো একটা স্পটে যাব নাকি লাঞ্চ করতে যাব। তো চলো, লেটস গো। সো এখন আছি আমি এলফিনস্টোন পয়েন্টে। এই অ্যাকচুয়াল যে পয়েন্টটা, তার পাশে এই জায়গাটাতে একটা ছায়া আছে, একটু বসার জায়গা আছে। কারণ এই ধূপ, এই রৌদ্রুর মধ্যে একটু বসে আছি। তোমাদের অবভিয়াসলি সামনে থেকে দেখাবো। তার আগে কিছু কথা বলে দিই এলফিনস্টোন পয়েন্টের ব্যাপারে। ফার্স্ট থিং ফার্স্ট ইজ, এলফিনস্টোন পয়েন্টের এই যে জায়গাটাতে আমি যাবো এই মুহূর্তে, তার বাঁ সাইডে তুমি দেখতে পাবে কোয়েনা ভ্যালি, অ্যান্ড ডান সাইডে দেখতে পাবে তোমার সাবিত্রী ভ্যালি, অ্যান্ড একদম সোজাসুজি দেখতে পাবে তুমি প্রতাপগড়। আমাদের এর আগের যতগুলো ভিউ পয়েন্ট ছিল, যদি আমাদের আগের ভিউ পয়েন্টগুলো দেখা হয়, অনেকটা মনোটোনাস হয়ে যাচ্ছিল। আই থিঙ্ক দিস অ্যাডেড আ ডিফারেন্ট ফ্লেভার অল টুগেদার। বেশি ট্রেকও না, জাস্ট আই থিঙ্ক 20টা সিঁড়ি হবে যেখান থেকে আমাদের নামিয়েছে, মানে পার্কিং, সেখান থেকে 20টা সিঁড়ি হবে। ইটস ভেরি গুড। চলো এবার এখানে একটু ইনস্টাগ্রামের জন্য ফটো তুলি, অ্যান্ড দেন এখান থেকে বেরিয়ে আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলো, লেটস গো। 3:50 নাও, ফাইনালি উই আর অ্যাট দ্য কুইন অফ পয়েন্টস, দ্যাট ইজ আর্থার সিট পয়েন্ট। এই আর্থার সিট পয়েন্টটার নামকরণ হয়েছিল স্যার জর্জ আর্থারের নামে। তিনি ছিলেন গভর্নর অফ বোম্বে প্রেসিডেন্সি 1841 থেকে 1846। এবার আর্থার সিট পয়েন্ট কেন নামটা, রাইট? তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে। এটার কারণটা হচ্ছে, এখানে যে সাবিত্রী রিভার আছে, সেই সাবিত্রী রিভারে এই স্যার জর্জ আর্থারের সদ্যজাত শিশু এবং স্ত্রী তারা ভেসে গেছিল। তো তারপর থেকে স্যার জর্জ আর্থার এখানে এসে প্রতিদিন বসে থাকতো এই আশায় যে কোনোদিন তার নিকট আত্মীয়রা ফিরে আসবে। সেই থেকেই এই জায়গাটার, এই পয়েন্টটার নাম হয়েছে আর্থার সিট পয়েন্ট। আর আরেকটা কথা বলে দিই, এখানে নেটওয়ার্ক থাকে না, সো ইউপিআই হবে না, ক্যাশ ক্যারি করো। ওকে, তো চলো এবার যাই, তোমাদের দেখাই আর্থার সিট পয়েন্ট। লেটস গো ইনসাইড। এখানে হাঁটতে হাঁটতে, এটা বেসিক্যালি অনেকটা ট্রেক আছে, তো হাঁটতে হাঁটতে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে এইবার যখন এসছি আমি দেখছি প্রচুর বানর আছে, প্রচুর আশেপাশে। তো নিজের জীবন এবং নিজের জিনিস সামলে রাখবে,
সো আমি তোমাদের বলছিলাম রাইট, যে এখানে নিজের জীবন সামনে রেখো। আমি বলতে বলতেই অলরেডি একটা বানর আমার সামনে হামলা করেছে। এখানে আইসক্রিম খাচ্ছিল, তাদের আইসক্রিম নিয়ে নিয়েছে। এনিওয়ে, এই জায়গাটা, যে জায়গাটাতে এখন আমি দাঁড়িয়ে আছি, দিস ইজ কল্ড হান্টিং পয়েন্ট। তো এখানে ব্রিটিশ অফিসাররা এখান থেকে হান্ট করতো। তো এরকম ছোট ছোট 5টা পয়েন্টের ক্লাস্টার এটা। তোমাদের একটা করে সমস্ত পয়েন্ট দেখাই। আর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ, এর প্রধান কারণই হচ্ছে কালকে ঘুমোই নেই। সো আমার শরীর আর দিচ্ছে না, কারণ এখনও অবধি লাঞ্চ করা হয়নি। সো এখান থেকে ঘুরে লাঞ্চ করব। আগে চলো এবার যাব আমরা আমাদের এই ক্লাস্টারের সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ ইকো পয়েন্ট। তো এখানে লেখা আছে ইকো পয়েন্ট, রাইট? সেই ইকো পয়েন্ট থেকে তুমি কি দেখতে পারবে? সাবিত্রী পয়েন্ট। এই দেখো, দেখতে পাচ্ছ ওই যে ওইটা, ওই যে দূরে, দ্যাট ইজ সাবিত্রী পয়েন্ট, যেটা তোমাদের নিয়ে যাব আমি, বাট একটু পরে। আগে এই আর্থার সিট পয়েন্টের সমস্ত পয়েন্ট ঘুরিয়ে নিই, তারপর তোমাদের নিয়ে যাব সাবিত্রী পয়েন্টে। চলো। সি দিস ইজ ইকো পয়েন্ট, পিপল আর ট্রাইং। আই নো এখন এটা কাজ করে না, কারণ আমি এর আগেও ঘুরে গেছি। সো আই ক্যান টেল ইউ দ্যাট। সো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি আমাদের এই ক্লাস্টারের থার্ড পয়েন্টে, দ্যাট ইজ ম্যালকম পয়েন্ট। এই ম্যালকম পয়েন্ট থেকে তোমরা কী কী দেখতে পারবে? আর্থার সিট পয়েন্ট দেখতে পারবে, তোরানাগড় ফোর্ট দেখতে পারবে, প্রতাপগড় ফোর্ট দেখতে পারবে, অ্যান্ড দেখতে পারবে সাবিত্রী ভ্যালি। তোমাদের সাবিত্রী ভ্যালি অ্যান্ড আর্থার সিট পয়েন্ট তো দেখাই, ফোর্ট দেখতে পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। আইডিয়ালি দেখা উচিত, বাট এই মুহূর্তে দেখতে পারবে না, কারণ এখন বেসিক্যালি ওয়েদারটা এরকম পুরো ঘোলা। সো ফোর্ট দেখতে পারবে না, কারণ ফোর্টগুলো দূরে আছে। তো যখন ম্যালকম থেকে আর্থার পয়েন্টের দিকে যাচ্ছি, যেতে যেতে আমাদের কিছু কথা বলে দিই। সেটা হচ্ছে মোস্টলি যে এই সমস্ত পয়েন্টগুলো ভিউ কিন্তু সেম। তো তোমরা যদি কোনোটা স্কিপ করতে চাও ডেফিনেটলি করতে পারো। আমি আমার যে দলবল নিয়ে এসেছিলাম তারা কেউ আর আসেনি। আমি তোমার দেখাবো, তাই আর্থারে নিয়ে যাচ্ছি। শুধুমাত্র আমি যাচ্ছি, কারণ আমার একটা ব্লগ শ্যুট করতে হবে, তোমাদের দেখাতে হবে। বাকি সবাই বসে আছে। সো চলো তোমরা দেখো আমার চোখে, অর্থাৎ আমার লেন্সের চোখ দিয়ে আর্থার সিট পয়েন্ট। আর্থার সিটের সম্বন্ধে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে স্যার আর্থার এখানে বসতো, যেটা আমি অলরেডি তোমাদের বলেছি সাবিত্রী রিভারের দিকে, ওয়াইফ অ্যান্ড চাইল্ড। দেখো আমি অলরেডি তোমাদের বলেছি, এই দেখো তার প্রুফ। অ্যান্ড আরেকটা যেটা ফেমাস, সেটা হচ্ছে যে এখানে তুমি যদি হালকা কিছু লাইট অবজেক্ট ফেলো, সেটা ওপরে উঠে আসে। চলো এবার সামনে থেকে দেখাই, অ্যান্ড দেন আমরা বেরোবো। 4:15 নাও, আর্থা থেকে বা বেরোনোর একটা জিনিস তোমার দেখাই। দেখতে পাচ্ছ এখানে ডাস্টবিন, ওই দেখো আশপাশে, দেখো তার চারপাশে, এই চারপাশে দেখতে পাচ্ছ, এই দেখো অবস্থা। আমি বারবার আমার ভিডিওতে বলি যে ভাই সিভিক সেন্স কামন, আমাদের সিভিক সেন্স দরকার। কবে হবে আমাদের সিভিক সেন্স? ডাস্টবিন এখানে, স্টিল নিচে ফেলে যাচ্ছি জিনিসপত্র। দ্যাটস ব্যাড, দ্যাটস ভেরি ব্যাড। এনিওয়ে, অ্যাজ প্রমিসড এবার তোমাদের বাকি পয়েন্টে নিয়ে যাব, বাট সেখানে টুইস্ট থাকবে। সেখানে কি টুইস্ট? সেখানে যাওয়ার আগে আমি জামা চেঞ্জ করব, সেখানে যাওয়ার আগে আমি দাড়ি গ্রো করব। জাস্ট কিডিং। আজকে আর সেই জায়গাগুলোতে যাব না, কারণ আমি অলরেডি কিছুদিন আগে যখন এসেছিলাম ওই জায়গাগুলোতে গেছিলাম সাবিত্রী পয়েন্ট অ্যান্ড সানসেটের জন্য, বোম্বে পয়েন্ট অ্যান্ড উইলসন পয়েন্ট, সব জায়গায় আমি গেছিলাম, সব জায়গায় কভার করেছি। এবার তোমরা দেখবে সেই ব্লগগুলো। 2:01 নাও, অ্যান্ড আমরা পৌঁছে গেছি সাবিত্রী পয়েন্টে। বিকজ দুটোর মধ্যে ডিফারেন্স একদমই কম। আমাদের কত 2 মিনিট 3 মিনিট লাগলো, 5 মিনিট ম্যাক্স লাগলো। সো যা লেগেছে শুধুমাত্র ট্রাফিকের জন্য, কারণ এখানে সিভিক সেন্স একদমই নেই লোকজনের মধ্যে। কেউ ঠিক করে পার্ক করতে জানে না, যে যার মতন যেখানে ইচ্ছা পার্ক করে, তো সেরকম। এবার আমরা ঢুকি, এসছি আমরা সাবিত্রী পয়েন্ট। এখানে একটা জিনিসই ভালো, যে যতই রোদ থাকুক হাওয়া চলছে। আমি জানি না কতটা সাউন্ড শোনা যাচ্ছে, বাট হাওয়া চলছে দেখে এই রোদের মধ্যেও কিন্তু ঘোরা যাচ্ছে বিন্দাস। নাহলে রোদ প্রচণ্ড আছে। অ্যান্ড
আরেকটা জিনিস, যদি সামারের টাইমে আসো, আমার রাজস্থান সিরিজ যারা দেখেছো জানো অলরেডি যে আমি সামারেই ঘুরতে পছন্দ করি। দুটো পজিটিভ সাইড আছে, একটা হচ্ছে যে লোক কম থাকে, আর 2 নম্বর হচ্ছে যে চিপে পাওয়া যায় সব কিছু। সো সামারে এই কারণে আমি সেসব জায়গায় যাই যেখানে উইন্টার অথবা মনসুন যে সিজনের টাইম। সামার অ্যাকচুয়ালি খুব কম জায়গায় আছে যে সিজন হয়, কে যাবে গরমে, বাট সেই টাইমে যাও, ফায়দা তোলো সেই টাইমের, সস্তায় প্রচুর কিছু নিপটে যাবে। অ্যান্ড এইটা সাবিত্রী পয়েন্ট বলে এই কারণে বিকজ রিভার সাবিত্রী এখান থেকে দেখা যায়। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, দিস ইজ দ্য সাবিত্রী ভ্যালি অ্যান্ড এই পুরোটা সাবিত্রী পয়েন্ট থেকে এই পুরোটা দেখা যাচ্ছে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ এখানে দূরে, আমি জানি ক্যামেরাতে অনেক ছোটো মনে হচ্ছে, বাট দিস ইজ দ্য সাবিত্রী রিভার। সো এইটার জন্যই এইটার নাম হয়েছে সাবিত্রী পয়েন্ট। ওটা ওই জায়গাটাতে ছিলাম একটু আগে, আর্থার পয়েন্ট, অ্যান্ড এইটা হচ্ছে আরেকটা পয়েন্ট। সো বেসিক্যালি পুরোটা কিন্তু এই পুরো বেল্টে না এরকম প্রচুর ভিউ পয়েন্ট আছে, অ্যান্ড পুরোটা থেকেই সাবিত্রী ভ্যালি, সাবিত্রী রিভার অ্যান্ড ফোর্ট এগুলোই দেখতে পাওয়া যায়। তো এই তোমরা আসো এখানে এই ভিউ দেখার জন্য, এনজয় করো। মনসুনের টাইমে আসলে আরও অনেক বেটার ভিউ দেখতে পাবে। বেটার ভিউ অ্যাজ ইন গ্রিনারি, চারপাশে বৃষ্টি পড়ছে, মেঘ নিচে নেমে যাচ্ছে, সেরকম ভিউ দেখতে পাবে। আর গরমে সামারে আসলে এরকম দেখতে পাবে। তো চলো এখন এখান থেকে বেরোই, চলে যাই আমাদের নেক্সট স্টপে। এট 6 PM নাও আমরা ডাইরেক্ট চলে এসেছি মুম্বাই পয়েন্ট বা বোম্বে পয়েন্টে। এটা ফেমাস হচ্ছে সানসেটের জন্য, আর এখানে এখন প্রচুর ভিড়। আমি জানি না কতটা সানসেট দেখতে পাওয়া যাবে বিকজ যে সাইড থেকে দেখতে পাওয়ার কথা, আমার পেছন থেকে দেখতে পাওয়ার কথা, এখানে পুরো জঙ্গল হয়ে আছে। বাট লোকে তো এখানে ভিড় করে রেখেছে, এখানে খাওয়ার জায়গা, তারপর প্রচুর দোকানপাট আছে বেসিক্যালি, যেটা হয় যে কোনো ট্যুরিস্ট প্লেসে এখানেও আছে। অ্যান্ড ঘোড়া এখানে আমি দেখছি খুব, ঘোড়া রাইড করার সবখানে সমস্ত জায়গাতে, বিট ভেনা লেক বলো, বিট বাকি পয়েন্টগুলো বলো, যত পয়েন্ট গেছি, ওয়াটারফলগুলোতে গেছি, সব কটা থেকে তো আমি দেখলাম ঘোড়া এখানে আছে। সে নিবে এখন ওয়েট করি, আমাদের 6:53-তে আই থিঙ্ক সানসেট হবে। এখন প্রায় 1 ঘন্টার মতো আমাদের কাছে সময় আছে। সো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, তারপর এখান থেকে বেরোবো, আর অবভিয়াসলি তোমাদের সানসেট দেখাবো। তো দেখা হচ্ছে ইন 3, 2, 1। 6:56 অ্যান্ড আমরা জাস্ট মুম্বাই পয়েন্ট থেকে বেরোলাম। কিছু কথা বলে রাখি মুম্বাই পয়েন্টের ব্যাপারে, সেটা হচ্ছে যে ইটস ডেফিনেটলি ওভারহাইপড। কেন ওভারহাইপড বলছি, কারণ যেখান থেকে ভিউ দেখা যায় বেসিক্যালি পুরো জায়গাটা গাছ দিয়ে ঢাকা, তো পুরো ক্লিয়ার ভিউ তো নেই, আর আননেসেসারি লোকে ভর্তি, প্রচুর ক্রাউড, গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, বাইক পার্কিংয়ের জায়গা নেই, মানে এত ভিড় এখানে, প্রচুর ক্রাউড। তো চলো এখন যাই, এখান থেকে বেরোই, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে আর আমাদেরকে যেতে হবে। তো চলো, লেটস গো। 7:15 নাও, অ্যান্ড আমরা এখন ফিরে যাচ্ছিলাম ম্যাপ্রো গার্ডেনের জন্য, ম্যাপ্রো গার্ডেনের উদ্দেশ্যে, রাইট? তো রাস্তায় যেতে যেতে আমরা একটা অন্য রাস্তাতে ঢুকে পড়েছি, মানে যেটা কনভেনশনাল মেন রোড, হাই রোড, সেখান থেকে না গিয়ে বোম্বে পয়েন্ট থেকে ম্যাপ্রো গার্ডেনের সেখান থেকে না গিয়ে আমরা একটা শর্টকাট রাস্তায় ঢুকেছি। এবার গুগলে না দুটো রাস্তা দেখাবে তোমাদেরকে, তোমরা যদি শর্টকাট রাস্তায় ঢোকো তাহলে এই জায়গাটাতে আসবে। দিস ইজ দ্য বেস্ট স্পট সানসেটের জন্য, আমি বলবো। তুমি বোম্বে পয়েন্ট না গিয়ে এখানে আসতে পারো। আমি জাস্ট জায়গাটা দেখাচ্ছি তোমাদের, চারপাশ খোলা, অ্যান্ড পুরো পাহাড়ের সমস্ত কিছু ভিউ দেখতে পাবে। এখন প্রচণ্ড হাওয়া, আমি জানি না কতটা সাউন্ড শোনা যাচ্ছে, বাট সেরা জায়গা, জাস্ট জায়গাটা দেখো তোমরা। পুরো চারপাশে ধুধু মাঠ, মানে এরকম পুরো খালি পাথরের মাঠ বলবো না, পাথরের পুরো পাথর আর কি, অ্যান্ড দূরে সমস্ত চূড়াগুলো দেখা যাচ্ছে। সেরা জায়গা, দিস ইজ লাইক আমি বলবো মাস্ট ভিজিট প্লেস। অ্যান্ড এটা একদম অফবিট, কারণ এখানে কেউ আসে না, হার্ডলি 2-3 জন আসে। সো বোম্বে পয়েন্ট না গিয়ে কিন্তু তোমরা এখানে আসতে পারো। এটা তোমরা যখন ওই শর্টকাট রুটটা নেবে গুগল ম্যাপসে, এখানে এসে পৌঁছাবে। এটা দিয়ে তোমাকে যেতে হবে ম্যাপেল গার্ডেন। দেখলে তোমরা কেমন লাগলো? এই যে পুরো ব্লগটা পুনে থেকে পঞ্চগনি অ্যান্ড দেন মহাবালেশ্বর আসার, এই পুরো ব্লগটা আমি যদি সুইটেবল বলি, আমি বলবো 2 দিন তোমরা টাইম নাও, নাহলে এই আমার মতন হ্যাপাজার্ড হবে অ্যান্ড টাইম কম থাকবে। তাই তোমরা 2 দিন নাও, আই থিঙ্ক সেটা
আমাদের মানে তোমরা যারা প্ল্যান করছো তোমাদের জন্য বেটার হবে, অনেক রিল্যাক্সলি ভালো করে জায়গাগুলো যেতে পারবে অ্যান্ড এনজয় করতে পারবে। এনিওয়ে কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর ইনস্টাগ্রামে অ্যান্ড ফেসবুকে আমাকে ফলো করতে পারো, সমস্ত ডিটেলস ডিসক্রিপশন বক্সে থাকবে। দেখা হচ্ছে নেক্সট উইক, টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।